বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় মহাকর্ষ ও বিকর্ষ অধ্যায়ের পার্ট 1। এই মহাকর্ষ অধ্যায়ের আজকে আমরা পড়ব মহাকর্ষ গ্যালিলিও সূত্র এবং যে মহাকর্ষের যে সূত্রটা আছে ওইটা পড়ব। মহাকর্ষের সূত্রটি কে দিয়েছে স্যার আইজাক নিউটন। মহাকর্ষের সূত্র কে দিয়েছে? স্যার আইজাক নিউটন। আইজাক নিউটন 1681 সালে মেবি মহাকর্ষ সূত্র প্রদান করেন। এখন আগে আমরা পড়ব গ্যালিলিওর সূত্র। গ্যালিলিওর কয়টা সূত্র? গ্যালিলিওর 3টা সূত্র। আর গ্যালিলিও কি সম্পর্কে সূত্রটা দিয়েছিল? পরন্ত বস্তু সম্পর্কে। সেটা আমরা লিখব পরন্ত বস্তু সংক্রান্ত গ্যালিলিও সূত্র। এখন পরন্ত বস্তু সংক্রান্ত কোনো একটা বা দুইটা বস্তুকে ছেড়ে দিলেই সেটা গ্যালিলিওর পরন্ত বস্তু হতে পারে না। ঠিক আছে, যে কি কি শর্ত থাকলে এই পরন্ত বস্তুর সূত্রটা মানবে বা গ্যালিলিওর পরন্ত বস্তু সংক্রান্ত যে সূত্রটা আছে সেটা মানবে। কন্ডিশনগুলো কি কি? 1 নাম্বার কন্ডিশন হচ্ছে মুক্তভাবে পড়তে হবে এবং বাতাসের বাধা থাকবে না। বাতাসের যে বাধা, এটা কি বলে? বাতাসের বাধাকে বলে প্লবতা। বাতাসের বাধাকে কি বলে? প্লবতা। তার মানে কি? যে হচ্ছে বাতাসের বাধাহীনভাবে একটা বস্তু পড়বে, আরেকটা হচ্ছে স্থির অবস্থা থেকে পড়বে। স্থির অবস্থা হতে পড়বে। এখন স্থির অবস্থায় তুমি একটা বস্তু ঢিল মারতে পারো বা হচ্ছে ছুঁড়ে মারতে পারো। ছুঁড়ে মারলে কিন্তু পরন্ত বস্তুর সূত্র মানবে না, কারণ যখন তুমি ছুঁড়ে মারবে তখন কিন্তু একটা ব্যাগ নিয়ে মারতে হবে। আর যদি ব্যাগ থাকে তাহলে তো ওইটা তো স্থির অবস্থা হবে না। স্থির অবস্থা মানে কি? আদিবেগ শূন্য, মানে জিরো বেগে মারতে হবে। আর জিরো বেগে মারতে হলে কি হবে? একটা নির্দিষ্ট অবস্থান থেকে পড়ে যাবে। ঠিক আছে, এখন গ্যালিলিওর সূত্রগুলো জানব। ফার্স্ট ল, প্রথম লটা কি? প্রথম ল হচ্ছে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। স্থির অবস্থা হতে লিখবে স্থিরাবস্থা হতে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। মানে কি? অর্থাৎ হচ্ছে, মনে করো যে কাগজটি সময় এক্স পরিমাণ যদি নামে, কিন্তু যেই স্থানে তুমি ফেলবা ওই স্থান কিন্তু বাতাস থাকা যাবে না। ঠিক আছে, প্রথম শর্ত হচ্ছে বাতাস থাকা যাবে না। মনে করো তুমি একটা কাগজের টুকরা ফেলাইলা আর একটা হচ্ছে পাথর। এখন টি সময়ে এই কাগজের টুকরাটা যতটুকু পড়বে, এই টি সময় পাথরটাও ঠিক ততটুকুই পড়বে। ঠিক আছে, এটাই হচ্ছে ফার্স্ট ল। আর সেকেন্ড ল, প্রথম লর কিন্তু কোনো গাণিতিক রূপ নাই। সেকেন্ড ল এবং থার্ড লর গাণিতিক রূপ আছে। ঠিক আছে, সেকেন্ড ল এবং থার্ড ল কি আছে? গাণিতিক রূপ আছে। তো সেকেন্ড লর গাণিতিক রূপটা কি হবে? শর্ত কিন্তু এই যে আগের দুইটাই। এখন কি একটা হচ্ছে মুক্তভাবে পড়বে,
এটা হচ্ছে স্থির অবস্থা হতে পারবে। এখন সেকেন্ড লোড কী বলেছিলাম, গাণিতিক রূপ আছে, সেটা সেকেন্ড লোড আমরা লিখি ভি প্রপোর্শনাল টি, মানে ভি সমানুপাতিক টি। এখন শর্তটা কী হবে, স্থির অবস্থা হতে মুক্তভাবে পরন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। চলো এটার এখন কি করি, গাণিতিক রূপটা দেই। গাণিতিক রূপ, আচ্ছা আছে কি বি প্রপোর্শনাল টি, আর প্রপোর্শনাল তুললে কি দিতে হয়, একটা ধ্রুবক দিতে হয়। মনে করো একটা দিলা কি কে, আর টি তো আছেই। এখন তুমি এরকম দিতে পারো না, বি বাই টি ইজিক্যাল টু কে। কে কিন্তু ধ্রুবক, তার মানে কি বি ভাগ টি এর অনুপাত, মানে বি এবং ভি এবং টি বেগ এবং সময়ের অনুপাত হবে একটা ধ্রুবক। তুমি এটাকে এভাবে লিখতে পারো না, ভি ওয়ান বাই টি ওয়ান ইজিক্যাল টু ভি টু বাই টি টু। কারণ কি, কারণ হচ্ছে এইটার অনুপাত যদি ধ্রুবক হয়, তাহলে এটার অনুপাতও ধ্রুবক, তার মানে কি এটার অনুপাত যা হবে এটার অনুপাত কি তাই হবে, ইকুয়াল টু কে, এরকম দিয়ে দিলা, শেষ। এটাই হচ্ছে গাণিতিক রূপ। মনে করো, আচ্ছা একটা প্রবলেম দিই। কোশ্চেন 1, মনে করো যে ওই মুক্তভাবে পড়তেছে এবং স্থির অবস্থা হতে পড়তেছে, এটাকে লিখে নিবা, বা হচ্ছে মনে করো শর্ত ওটার একটা শর্ট প্রবলেম দিতেছি আর কি। 5 সেকেন্ড 10 ms ইনভার্স 1 বেগে পড়ে, পরবর্তী 5 সেকেন্ড বা পরবর্তী 15 সেকেন্ড কত ms ইনভার্স কত বেগে নামবে বা কত বেগে যাবে, এরকম। তার মানে কি সূত্র কি, ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু। আর সরি, এই যে মানে ভি ওয়ানটা কি আর ভি টুটা কি, ভি ওয়ান হচ্ছে টি ওয়ান সময়ে প্রাপ্ত বেগ, আর ভি টু কি টি টু সময়ে প্রাপ্ত বেগ। ঠিক আছে, এটা মনে রাখবা। তার মানে ভি ওয়ান কত, যদি টি ওয়ান যদি 5 সেকেন্ড হয়, তো ভি ওয়ান কত 10 বাই 5। ভি টু তো আমরা বের করবই, টি টু কত 15। এখন ভি টু কি এমনিতে বের করতে পারবা না, মনে করো যে এটা 3 30 ms ইনভার্সন। ঠিক আছে, একটা এরকম হবে। এগুলার হচ্ছে কি ম্যাথ আসবে না, এমসিকিউ ছোটো ছোটো আসলেও আসতে পারে, না আসার সম্ভাবনাই বেশি। তারপর থার্ড লো, এটারও কিন্তু একটা হচ্ছে কি আছে, ইকুয়েশন আছে। এটা এরকম হবে, এইচ প্রপোর্শনাল টি স্কোয়ার, গাণিতিক রূপ আছে। এইচ প্রপোর্শনাল টি স্কোয়ার মানে কি, মানে হচ্ছে স্থির অবস্থা হতে মুক্তভাবে পরন্ত কোনো বস্তু বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। নির্দিষ্ট সময়ে, আচ্ছা লিখে দিই, স্থির অবস্থা হতে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব
ওই সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এখন তুমি কি বলতে পারো হচ্ছে এইচ প্রপোর্শনাল টি স্কোয়ার, এই যে আগের মতো এইচ সমান সমান দিবা, আর হচ্ছে প্রপোর্শনালটাইতে মনে করো যে একটা ধ্রুবক দিবা, আর হচ্ছে টি স্কোয়ার লিখবা, এইচ বাই টি স্কোয়ার ইজিক্যাল টু কে, ওই আগেরটার মতোই একটা ইকুয়েশন তুমি দাঁড় করাইতে পারবা, এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার এইচ টু বাই টি টু হোল স্কোয়ার। ঠিক আছে, এটাই মনে করো যে ইকুয়েশন। এখন এই ইকুয়েশন সম্পর্কিত একটা ম্যাথ কোয়েশ্চেন 2। মনে করো একটা বল, এটা ভূমিতে পড়তেছে, বল থেকে হচ্ছে ভূমির উচ্চতা কত, মনে করো 100 মিটার, আর এই বলের আদিবেগ কি, ভি ইকুয়াল টু 0, আদিবেগ তো ইউ ইকুয়াল টু 0। প্রথম 2 সেকেন্ড মনে করো প্রথম 2 সেকেন্ডে 5 মিটার যায়, পরবর্তী 2 সেকেন্ডে বা পরবর্তী 3 সেকেন্ডে কত মিটার যাবে? পরবর্তী 3 সেকেন্ডে কত মিটার যাবে? পরবর্তী 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? এখন কথা হচ্ছে যে আচ্ছা আগে আমরা সূত্রটা দিই। সূত্র হচ্ছে এইচ ওয়ান বাই টি ওয়ান হোল স্কোয়ার ইকাল টু এইচ টু বাই টি টু হোল স্কোয়ার। হ্যাঁ দেখো, বলতেছিলাম এইচ ওয়ান টি ওয়ান। এইচ ওয়ান কি? এইচ ওয়ান হচ্ছে টি ওয়ান সময়ে অতিক্রান্ত দূরত্ব, টি ওয়ান সময়ে অতিক্রান্ত দূরত্ব। এইচ টু কত? টি টু সময়ে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তাহলে এখন আমরা কি বলতে পারি, এইচ ওয়ান কত? এইচ ওয়ান হচ্ছে টি ওয়ান কত? 2 সেকেন্ড, টি ওয়ান ইজিক্যাল টু 2 সেকেন্ড, এইচ ওয়ান কত? 5 মিটার। এখন টি টুটা কত? টি টু দেখো বলা হয়েছে পরবর্তী 3 সেকেন্ড, পরবর্তী 3 সেকেন্ড কত? এই 2 সেকেন্ড শেষ হওয়ার পরে 3 সেকেন্ড। আচ্ছা, তাহলে পরবর্তী 3 সেকেন্ডে দূরত্ব কত হইতে পারে বলো? বা পরবর্তী 3 সেকেন্ড মোট কত সেকেন্ড হবে? 5 সেকেন্ড, 2 প্লাস 3 ইকুয়াল টু 5 সেকেন্ড। কারণ প্রথম 2 সেকেন্ডে তো 5 মিটার যাইতেই আছে, পরবর্তী 3 সেকেন্ড মানে এই 2 সেকেন্ডের সাথে আরও 3 সেকেন্ড, মানে মোট 5 সেকেন্ডে যাইতেছে কত? এখন এইচ টু ইজিক্যাল টু হোয়াট? এইচ টু ইজিক্যাল টু এইচ ওয়ান 5 বাই 2 স্কোয়ার ইকুয়াল টু এইচ টু বাই 5 স্কোয়ার। 5 পঁচিশে 125, এইচ টু ইজিক্যাল টু 125 বাই 4 কত হয়? 125 বাই 4 31.25, 31.25 মিটার। এটাই উত্তর। ঠিক আছে, তারপরে এখন আমরা পড়ব মহাকর্ষ সূত্র। এখন আমরা পড়ব মহাকর্ষ বা গ্র্যাভিটি। মহাকর্ষ বা গ্র্যাভিটি। মহাকর্ষ কি? মহাবিশ্বের দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে, আর এই আকর্ষণ বল হচ্ছে মধ্যাকর্ষণ বল নামে পরিচিত। আর এই আকর্ষণ বল কে দিয়েছিল? নিউটন। এই বল কে দিয়েছিল? নিউটন। তার মানে কি, মহাকর্ষ হচ্ছে দুইটা বস্তুর মধ্যে, এই মহাবিশ্বের দুইটা বস্তুর মধ্যে পারস্পরিক যে বল, সেটাই হচ্ছে মহাকর্ষ বল, পারস্পরিক বল। ঠিক আছে, এটা মনে রাখবো, এটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে কাজে দিবে। এখন আমরা হচ্ছে মহাকর্ষ বলটা আর কি সূত্র প্রয়োগ করব। একটা বস্তু, এমন একটা বস্তু
M2 আরেকটা বস্তু। এই M1 বস্তু এই দিকে F1 বল প্রয়োগ করে M2 এর দিকে, আর M2 M1 এর দিকে F2 বল প্রয়োগ করে। আর এদের যে মধ্যবর্তী দূরত্ব, এইটা ধরো D, মধ্যবর্তী দূরত্ব D, ডিস্টেন্স। বল কি? ফোর্স, এই জন্য F দ্বারা প্রকাশ করে। আর ভর হচ্ছে মাস, এই জন্য M দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, এখন মহাকর্ষ বল ভরদের গুণফলের উপর সমানুপাতিক। মহাকর্ষ বল কিসের উপর সমানুপাতিক? M1 × M2। বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আশা করি সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক এই জিনিসটা বোঝো। ঠিক আছে, এখন আমরা এগুলো মার্চ করতে পারি, মানে একসাথে করতে পারি। একসাথে করলে কি হবে দেখো, F প্রপোর্শনাল M1 M2/d²। এখন একটা সূত্র তো দরকার উচিত, তাই না? এই সূত্রটা কি হবে? সূত্রটা হবে F = আর এই সমানুপাতিক উঠে তো একটা ধ্রুবক আসবে। এই ধ্রুবকটা এখানে কি? যেহেতু এটা মহাকর্ষ সূত্র, সেহেতু একটা মহাকর্ষীয় ধ্রুবক আসবে। মহাকর্ষীয় ধ্রুবক কি হবে? G। মহাকর্ষীয় ধ্রুবক কি? G। এটা কিন্তু সার্বজনীন ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক কি? সার্বজনীন ধ্রুবক 1m2/d²। এটা কোনো মাধ্যমের উপর নির্ভর করে না, ঠিক আছে, এর একটা মান আছে নির্দিষ্ট। এর মানটা হচ্ছে 6.673 × 10⁻11। এটা এককটা মনে রাখবা, নিউটন মিটার স্কোয়ার পার kg/2। আর এটার হচ্ছে একক কিভাবে বের করে তাও দেখিয়ে দিচ্ছি। এককটা কিভাবে বের করবা, একক, তারপরে কি বলে মাত্রা, দুইটাই আমরা বের করে দেব, সমস্যা নাই। দেখো, জি এর একক বা মহাকর্ষীয় ধ্রুবকের একক, মহাকর্ষীয়, আর এটাই কিন্তু সূত্র মহাকর্ষ ধ্রুবকের, এটাই সূত্র। এই সূত্র থেকে আমরা কি কি বের করতে পারবো? বল বের করতে পারবো, মহাকর্ষ বল বের করতে পারবো, বস্তুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো, কোনো একটা বস্তুর ভর বের করতে পারবো, আর কি বের করতে পারবো? যদি মহাকর্ষীয় ধ্রুবক পরীক্ষায় চায় তাহলে তো বের করতেই হবে, আর যদি না চায়, আর এটাই হচ্ছে নির্দিষ্ট মান। ঠিক আছে, এটাই এই জি এর নির্দিষ্ট মান। যদি বলে পরীক্ষায় যে জি এর মান বের করো, তখন তো বের করতে হবে। জি এর মানও বের করতে, লিখে রাখো জি এর মান কি বের করতে পারবো। আচ্ছা, মহাকর্ষীয় ধ্রুবকের একক ও মাত্রা সমীকরণ। এককটা কীভাবে বের করব? একক যদি বের করতে চাও তাইলে হচ্ছে এটা যেইখানে থাকবো ওইটা এখানে এই পাশেই, আর এইগুলার অপর পাশে পাঠিয়ে দিব। এটার একসাথে মানে এক জায়গায় রাখবো আর কি, এক পাশে। জি এই পাশে রাখলে, আচ্ছা মনে করো F = G × M1 M2/d²। জি হবে, এখানে যেহেতু ভাগ আছে এই পাশে আনলে গুণ হয়ে যাবে F/d², আর M1/M2 নিচে চলে যাবে, ভাগ হয়ে যাবে M1 M2। এখন এই যে বল F তো হচ্ছে বলের একক কি? বলের একক নিউটন। আর ডিস্টেন্স ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্বের একক কি? ডিস্টেন্সের একক হবে কি? মিটার। আর ভরের একক কি? কেজি। সেহেতু তুমি লিখতে পারো না, বলের একক যদি নিউটন হয়, দূরত্বের একক যদি মিটার হয়, আর এই যে স্কোয়ার আছে, স্কোয়ার M1 M2 কেজি × কেজি। এটা এভাবে লেখা যায় না, নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার = এটা লিখতে পারো, নিউটন মিটার স্কোয়ার kg/2। এটাই হচ্ছে একক, মহাকর্ষীয় ধ্রুবকের একক। এই যে এটা এখানে লিখেছিলাম। এখন মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রাটা তো সহজ, মাত্রাটা বের করো। চলো মাত্রা বের করি।
মাত্রা, এই যে জি, এটা আবার লিখবো আমরা, এইখানে লিখো জি ইজ ইকাল টু এফ ডি স্কোয়ার m1 m2। বলের মাত্রা কি? বলের মাত্রা যদি পারো তাহলে তো লিখবাই, আর না পারলে এই যে আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। বল ইজিক্যাল টু এফ ইজিক্যাল টু কি এম এ, এভাবে তুমি বের করতে পারবা। এম কি, ভরের মাত্রা কি? ভরের মাত্রা হবে বড় হাতের এম। আর এর মাত্রা কি হবে? এ কিন্তু এল টি ইনভার্স টু, এম এল টি ইনভার্স টু। আর ডি এর মাত্রা, ডিস্টেন্সের মাত্রা, দূরত্ব, যেহেতু দূরত্ব কি লেন্থ, লেন্থ এল হবে বড় হাতের। আর এম এরটা কি বললাম? এই এম। এখন এইভাবে লিখতে পারো, এম এল টি ইনভার্স টু ইন্টু এল স্কোয়ার বাই এম ইন্টু এম। এম এল টি ইনভার্স টু বা এল কিউব বাই এম স্কোয়ার। এই এম তো উপরে উঠবে, এম এখানে যেহেতু 1 আছে আর নিচে 2, তার মানে এটা এমন হয়ে যাবে না? এম, মনে করো যে x1 x5 বাই x3 কি হয়? বিয়োগ হয় না? x5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত? x স্কোয়ার, এরকম হয় না? এখানেও কিন্তু এমন হবে, 1 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কি? -1 এল কিউব টি ইনভার্স 2। এটাই হচ্ছে মাত্রার সমীকরণ। আচ্ছা, আমি অপর পৃষ্ঠায় ভালো করে লিখে দিচ্ছি। দেখো, যে একক নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু জি এর মাত্রা। জি এর মাত্রা কি হবে? এম ইনভার্স 1 এল কিউব টি ইনভার্স 2। আর মাত্রা সবসময় থার্ড ব্র্যাকেট দিতে হয়। মাত্রা কি দিতে হয়? থার্ড ব্র্যাকেট দিতে হয়। ঠিক আছে, এখন এখানে আমি একটা সূত্র লিখেছিলাম। আচ্ছা, ওই পাশেই যাই, দেখাচ্ছি, দাঁড়াও। মনে করো এই যে এফটা, যে এই এফটা কি হবে? F1 ইজিক্যাল টু F2। কেন? কারণ হচ্ছে এমন একটা বস্তু, M2 আরেকটা বস্তু, ঠিক আছে? এই M1 বস্তুটা M2 বস্তুটাকে যত বলে আকর্ষণ করবে, ঠিক ততটুক বলেই M2 বল M1 বলকে আকর্ষণ করবে। ঠিক আছে? পারস্পরিক, এই জন্য এটা হচ্ছে পারস্পরিক বল। মানে পারস্পরিক বল মানে কি? এই বস্তুটাকে যত বলে আকর্ষণ করবে, এই বস্তুটাও ঠিক ততটুক বলেই এই বস্তুটাকে আকর্ষণ করবে। মানে M1 M2কে যতটুক বলে, M2 M1কে ততটুক বলে আকর্ষণ করবে। ঠিক আছে? এখন আমরা এই যে এই পাশে পড়ব। মনে করো যে নিউটন সাহেব যে সূত্রটা দিচ্ছে ওটা কি? আপেল। মনে করি এখানে একটা আপেল রাখলাম। এই যে আপেল, আপেলের ভরটা স্মল এম দাও। আর মনে করো এটা পৃথিবী, এটা এম দাও, ক্যাপিটাল এম। এটা পৃথিবীর কেন্দ্র। এখন একটা জিনিস শেখাবো, দেখো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। একটা দূরত্বটা কিভাবে হিসাব করে জানো? মনে করো দুইটা বস্তু যদি হিসাব করে, একটা বস্তুর কেন্দ্র থেকে আরেকটা বস্তুর কেন্দ্র, মাঝে মাঝে কিছু প্রশ্নে দেখবা যে 2 মিটার ব্যাসার্ধের একটা গোলক আছে, বা 2 মিলিমিটার ব্যাসার্ধের একটা গোলক আছে, আরেকটা হচ্ছে 4 মিলিমিটার ব্যাসার্ধের একটা গোলক আছে। 4 মিলিমিটার ব্যাসার্ধের একটা গোলক আছে। তারপর কী দেওয়া থাকবে জানো? এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, এইখান থেকে এইখানের দূরত্ব দেওয়া থাকবে মনে করো যে 1 মিটার। কিন্তু এখন যখন তুমি সূত্রটা বসাইবা, এফ ইজিক্যাল টু জি M1 M2 বাই ডি স্কোয়ার, যখন এই ডি এর মানটা 1 মিটার বসাইবা, তখন সুন্দর করে মনে করো যে টিচারে কী দিব? 0 দিয়ে দিব। কারণ কি? কারণ হচ্ছে দুইটা বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে
এই যে ডি এর মান বা ডিস্টেন্সের মান কী হবে, দুইটা বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এখন এই ধরো এটা হচ্ছে ক্যাপিটাল আর বা ডি যাই ধরো, আর এই আপেলটা পৃথিবীকে কি বলে আকর্ষণ করে? আর মহাবিশ্বের ভিতরে তো পৃথিবী একটা বস্তু, আপেলও একটা বস্তু। আপেল পৃথিবীটাকে যে বলে আকর্ষণ করবে, এই পৃথিবীটাও আপেলকে ঠিক ততটুক বলে আকর্ষণ করবে। এই জন্য এটা হচ্ছে পারস্পরিক বল। ঠিক আছে, মনে করো এই যে এটা যে বলে আকর্ষণ এফ জি। এখন সূত্রটা কি হবে? এফ জি ইজ ইকাল টু জি এম এম বাই আর স্কোয়ার, আচ্ছা ক্যাপিটাল আর স্কোয়ার। ঠিক আছে, এখন এখানে হচ্ছে পৃথিবীর কিছু জিনিস মুখস্থ রাখা লাগবে। এম অফ আর্থ মানে পৃথিবীর ভর 5.98 ইন্টু 10⁻24 কেজি। এটা মনে করো যখন ম্যাথ করবা তখন ধরবা হচ্ছে 6 ইন্টু 10⁻24 কেজি। তারপর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ কত? আর অফ আর্থ, আর তো মানে হচ্ছে ব্যাসার্ধ বা হচ্ছে ডিস্টেন্স, EARTH আর্থ। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.38 ইন্টু 10⁻6 মিটার। পরীক্ষার সময় কি ধরবা? 6.4 ইন্টু 10⁻6 মিটার। আর জি মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন ধ্রুবক, এটার মান তো জানোই, 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। ঠিক আছে, এখন আচ্ছা, এখন এই আপেলটা যে এইটাকে যে আকর্ষণ করবে বা হচ্ছে এই আপেলের বলটা কতটুক বল আকর্ষণ করবে? আপেল আকর্ষণ করবে কি জানো? ওর ওজনের সমান বলই তো আকর্ষণ করবে, তাই না? এখন মনে করো তাহলে কি হবে, এফ ইজিক্যাল টু এমজি তো দিতে পারো, এর ওজনটা তাহলে কতটুকু? আর তোমরা সূত্র পড়নি যে ডব্লিউ ইজিক্যাল টু এমজি, ওজনের সূত্র। তাহলে তো হচ্ছে এই বলটা তো এই ওজনের সমানই। তাহলে তুমি লিখতে পারো না এই G m1 m2 আর স্কোয়ার বাই স্মল এম জি। এখান থেকে তো তুমি কিসের সূত্র বের করতে পারো জানো? এই জি বা মহাকর্ষীয় ধ্রুবকের সূত্র বের করতে পারো। জি বা মহাকর্ষীয় ধ্রুবকের সূত্রটা দেখো, বের করে দিচ্ছি নিচে। G m বাই আর স্কোয়ার ইজিক্যাল টু mg। ঠিক আছে, দেখো এখন ক্যাপিটাল এম সরি স্মল এম যদি কাটা যায়, জি ইজিক্যাল টু কী হবে? হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটা অভিকর্ষ ত্বরণ, আর এটা হবে জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। সবসময় মনে রাখবা এই আর দিয়া পৃথিবীর দূরত্বই বোঝাইবা না বা পৃথিবীর ব্যাসার্ধই বোঝাইবা না। এটা মনে রাখবা যে দুইটা বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। যদি বলা হয় পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু আছে, মনে করো এটা পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু আর হচ্ছে কেন্দ্রের, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে, তাহলে এখানে আর কত হবে? এখানে কিন্তু আর কিন্তু ঠিক আছে এখন পৃথিবীর ব্যাসার্ধ, কিন্তু মনে রাখবা কি জানো, এই বস্তুর যে মধ্যবর্তী কেন্দ্র আর পৃথিবীর উপর একটা বস্তু রাখলা, ওটা মধ্যবর্তী কেন্দ্র কত হবে? এই পৃথিবীর হচ্ছে ব্যাসার্ধের সমানই হবে। যদি যে উপরে নেয় তখন কি হবে? তখন কি তুমি আর ধরতে পারবা, মানে পৃথিবীর ব্যাসার্ধ ধরতে পারবা? তখন কিন্তু কি হবে, দুইটা বস্তুর মধ্যবর্তী কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এটাই। আর জি কি মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। এই আর কি দুটি বস্তুর মধ্যকার দুটো বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এটাই। এখন জি কি সব জায়গায় সমান? জি কিন্তু সব জায়গায় সমান না। জি এর মান কিন্তু একটা, মানে আদর্শ মান যে ঠিক একটা জায়গায় ওই আদর্শ মান ধরা হয়, আর বিভিন্ন জায়গায় জি এর মান বিভিন্ন হতে পারে, বা বিভিন্ন গ্রহের বিভিন্ন জি এর মান হতে পারে। চলো হচ্ছে গ্রহের জন্য, বিভিন্ন গ্রহের জন্য যে জি এর মানটা কীভাবে বের করে সূত্রটা দেখি। এই সূত্রটাই দিবা, জি ইজ ইকাল টু এই যে এই সূত্রটা, GM বাই আর স্কোয়ার। তুমি কি একটা সূত্র পড়ছিলা, ঘনত্বের সূত্র?
রো ইজ ইকাল টু কি বলো? রো ইজ ইকাল টু এম বাই ভি, তাহলে এম কি হবে? এম ইজ ইকাল টু রো ভি না? মনে করো এনে এখানে হচ্ছে এম এর পরিবর্তে দিবা জি ইজ ইকাল টু রো ভি বাই আর স্কোয়ার। এখন একটা গ্রহকে তো সবসময় গোলক ধরা হয়। মনে করো পৃথিবী কি একটা গোলক না? আর আয়তন, পৃথিবীর একটা গোলকের আয়তন কি? আয়তনের সূত্রটা কি একটা পৃথিবীর বা একটা গোলকের আয়তনের সূত্রটা হচ্ছে জি ইজ ইকাল টু, আগে জিরো লিখে নিবা, 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে সূত্র। আর নিচে তো আর স্কোয়ার দিবাই। এখানে কি আর স্কোয়ার আর আর কিউবে কি কাটা যাবে না? এই যে উপরে তুলবা তখন কিন্তু বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হলে কি হবে? 4/3 পাই রো জি আর, এটা হবে জি এর মান। এটা হচ্ছে শুধু পৃথিবীর জন্য না, এটা হচ্ছে সকল গ্রহের ক্ষেত্রে, সকল গ্রহের ক্ষেত্রে। যদি ওই গ্রহের ব্যাসার্ধটা এবং হচ্ছে ঘনত্বটা যদি জানতে পারো, তাইলে কি করতে পারবা? ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করতে পারবা। রো কি? রো হচ্ছে গ্রহের গড় ঘনত্ব, গ্রহের গড় ঘনত্ব। ঠিক আছে? এই রো কি? রো হচ্ছে গ্রহের গড় ঘনত্ব। আচ্ছা, তারপর এখন আমরা করব, তাহলে আমরা এখন কি করতে পারি? পৃথিবীর গড় ঘনত্ব বের করতে পারি, তাই না? চলো পৃথিবীর গড় ঘনত্ব আমরা বের করি। ঠিক আছে, কি পড়ছিলা মনে করো? আচ্ছা লিখে নিই, পৃথিবীর গড় ঘনত্ব বের করো। এটা কিন্তু 2-এর প্রশ্নে আসবে। ঠিক আছে, খ। চলো, জি ইজ ইকাল টু জি এম বাই আর স্কোয়ার, এটাই তো পড়ছিলা। আরেকটা সূত্র কি পড়ছিলাম? 4/3 পাই রো জি আর। এখন এখান থেকে কি লিখতে পারো? যে জি এম বাই আর স্কোয়ার ইজ ইকাল টু 4/3 পাই রো জি আর। ঠিক আছে না? এখন আমরা কি বের করব? রো। তাহলে রোটা এই পাশে রেখে আর সবগুলো ওই পাশে পাঠিয়ে দাও, তাহলেই তো হয়ে যাবে। রো ইজ ইকাল টু তাহলে কি হবে? 3/4, এটা এক পাশে রাখো। দেখো মানে, আচ্ছা, জি এম বাই আর স্কোয়ার ইন্টু হবে পাই, এই যে এটা এই পাশে নিয়ে আসবা, পাই জি আর। এই জি জি কাটা, তাহলে কি তুমি কি লিখতে পারো? আর এটা তো হবে আর কিউব। তুমি লিখতে পারো না 3/4 এম বাই পাই আর কিউব? এখন আমি বলছিলাম যে এম এর মান মুখস্থ করতে পৃথিবীর ভর 3/4 ইন্টু পৃথিবীর ভর কত জানো? 6 ইন্টু 10^24। আর পায়ের মান কত? 3.1416। আর পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.38 ইন্টু 10^6 মিটার। কিন্তু যখন ম্যাথ করবা তখন কি ধরতে বলছিলাম? 6.4 ইন্টু 10^6 মিটার, 6.4 ইন্টু 10^4 কিউব। তখন দেখবে একটা হচ্ছে ভ্যালু আসছে। ভ্যালুটা হবে কেমন জানো? ভ্যালুটা হবে 5464.151 কেজি মিটার ইনভার্স কিউব। এটা এভাবে লিখতে পারো, 5.5 ইন্টু 10^3 কেজি মিটার ইনভার্স কিউব। এই ঘনত্বের একক কি? ঘনত্বের একক কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এখন আমরা কিছু ম্যাথ করব ওই মহাকর্ষের সূত্রের উপরে। চলো দেখি কয়টা ম্যাথ করা যায়। চলো, কোশ্চেন আগে কয়টা করানো হয়েছিল দাঁড়াও দেখে নিই। দুইটা। চলো, কোশ্চেন 3। মনে করো যে কি একটা দুইটা বস্তুর ভর, বস্তুর ভর 6000
কেজি ও 2000 কেজি, মনে করো দুইটা বস্তুর ভর কী দেওয়া আছে 6000 কেজি এবং 2000 কেজি, এবং তাদের ভর কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব। ভর কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? মনে করো 0.5 মিটার দেওয়া আছে, 0.5 মিটার হলে মহাকর্ষ বল নির্ণয় করো। এখন আমরা জানি নাকি মহাকর্ষ বলের সূত্রটা জানো কি? F ইজিক্যাল টু জি এম বা M1 M2 বাই ডি স্কোয়ার। এখন তুমি মানে সূত্রটা পারো, যে প্রশ্ন বুঝতেছো, কিন্তু তুমি আগে সূত্র পারো না সমস্যা নাই, কিন্তু আগে তুমি দেখবা কি কি দেওয়া আছে। যা দেওয়া আছে তা পাশে লিখবা, দেখবা M1 দেওয়া আছে, দেখো 6000 কেজি, M2 কত 2000 কেজি। প্রথম শর্ত, একটা ম্যাথের প্রথম শর্ত হচ্ছে দাকে যা দেওয়া থাকবে তা তুমি আগে লিখবা। তুমি সূত্র পারো আর না পারো, তুমি যা আছে তাই লিখবা। আর ডি এর মান কত? 0.5 মিটার। কি চাইছে? বল। বল তাহলে কি এফ না? যেহেতু মহাকর্ষ বল, এটা এফ। এফ ইজিক্যাল টু হোয়াট? তারপর সূত্রটা লিখবা, এফ ইজিক্যাল টু জি ইন্টু M1 M2 বাই ডি স্কোয়ার। এখন তুমি জি এর মান তো জানো নাকি? জি এর মান হবে 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। দেখো এখন জি এর মান দিবা 6.673 ইন্টু 10 ইনভার্স 11। M1 এর মান কত? 6000 ইন্টু 2000, বা এই যে এটা কিন্তু 0.5 দিলে হবে না, 0.5 হোল স্কোয়ার দিতে হবে, ঠিক আছে? আর বলছে কি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ভর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তার মানে কোনো সমস্যা নাই, 0.5। এখন উত্তরটা কত? উত্তরটা দেখবা এরকম আসবে 1.6 ইন্টু 10 ইনভার্স 3 নিউটন, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে চাপবা, দেখবা এরকম একটা হচ্ছে অ্যান্সার চলে আসবে। তারপরে ম্যাথ নাম্বার 4। ম্যাথ কোশ্চেন 4। দুটি বস্তুর প্রত্যেকটির ভর কত? 1,00,000 গ্রাম, ঠিক আছে? আর এদের মধ্যবর্তী দূরত্ব 1,00,000 মিলিমিটার। তাহলে মহাকর্ষীয় বলের মান কত? এদের মধ্যে মহাকর্ষীয় বলের মান কত? অ্যান্সার কি হবে বলো? অ্যান্সারটা হবে, মানে আগে কি দেওয়া আছে তা লিখবা। দেওয়া আছে কি? প্রত্যেকটার ভর, তার মানে দুইটার বস্তুর ভর যদি এটা হয় তাহলে M1 ইজিক্যাল টু M2, মানে কি? তো দুইটার বস্তুর প্রত্যেকটার ভর যদি এইটাই হয় তার মানে M1 আর M2 সমান। আর 1,00,000 গ্রাম, 1,00,000 গ্রাম মানে কি? 1,00,000 গ্রাম। আর সূত্রটা হচ্ছে এসআই একক, মানে কেজিতে নিবা, আগে কেজিতে নিবা আর দূরত্ব মিটারে নিবা, ঠিক আছে? যদি 1000 দিয়ে ভাগ দাও তাহলে কত হবে? 100 কেজি। আর দূরত্ব ডি কত হবে? ডি হবে যেহেতু 1,00,000 মিটার মিলিমিটার, এটাকে মিটার নিতে 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করলে কি হবে? 100 মিটার। আর জি এর মান তো জানোই, 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এফ এর মান বের করব। তাহলে এফ এর আমরা জানি কি সূত্রটা কি? জি M1 M2 বাই ডি স্কোয়ার। দেখো জি এর মান কত হবে? জি এর মান তো দেখো 6.673 ইন্টু 10 ইনভার্স 11
আর m1 এর মান কত? m1 এর মান হচ্ছে 100 ইন্টু 100, দুইটাই তো, m1 এর মান 100, m2 এর মান 100। d এর মান কত? 100 হোল স্কয়ার। তুমি কি জানো 100 হোল স্কয়ার কি? 100 হোল স্কয়ার কি? 100 ইন্টু 100 না? তাহলে এভাবে এইটা আর এটা কাটা যায় না? দেখো 6.673 ইন্টু 10 ইনভার্স 11, 100 ইন্টু 100 বাই 100 ইন্টু 100, এটা তো কাটাই যায়। কাটা গেলে কত থাকবে? 0 না, কিন্তু থাকবে কত? 1। 1 থাকলে কি হবে? 6.673 ইন্টু 10 ইনভার্স 11। আর বলের একক কি? বলের একক হবে নিউটন। বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। এটাই হবে আমাদের আনসার। ঠিক আছে, চলো আমরা পরের ম্যাথ যাই। পরের ম্যাথে কি বের করব? পরের ম্যাথ আচ্ছা চলো, যদি মহাকর্ষীয় ধ্রুবকের মান বের করতে বলে, মানে জি এর মান যদি বের করতে বলে, এরকম একটা ম্যাথ করে দিই। কোশ্চেন 5, 5 কেজি ভরের দুটি গোলককে পরস্পর হতে 2 মিটার দূরে স্থাপন করলে যদি এর আকর্ষণ বলের মান 41.67 ইন্টু 10⁻11 নিউটন হয়, তবে মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? মনে করো একটা ম্যাথের প্রথম শর্ত কি বলেছিলাম? একটা ম্যাথের প্রথম শর্ত বলেছিলাম, আগে যা দেওয়া আছে তাই লিখবা। কি দেওয়া আছে? আগে যা দেওয়া আছে তাই লিখবা। দেখো দুটি, তার মানে কি m1 = m2, কারণ এই যে দুইটা গোলকের ভর কি একই, 5 কেজি ভর দুইটা গোলক, তার মানে কি m1 আর m2 সমান = 5 কেজি। দেওয়া আছে কি 2 মিটার দূরে স্থাপন করলে, পরস্পর হতে 2 মিটার দূরে। d এর মান কি? 2 মিটার। আর আকর্ষণ বলের মান, f এর মান দেওয়া আছে 41.67 ইন্টু 10⁻11 নিউটন। আর মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত? জি এর মান বের করতে বলছে। এখন জি এর মান কেমন বের করব? আমরা জানি কি f = g m1 m2 বাই d স্কয়ার। তাহলে জি এর মান কি হবে? f d স্কয়ার বাই m1 m2। f এর মান কত? 41.67 ইন্টু 10⁻11 ইন্টু ডি স্কোয়ারের মান কত? ডি স্কোয়ারের মান হবে 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কত? 4। আচ্ছা ধরো যাও 2 স্কোয়ার। আর m1 এর মান কত? 5 ইন্টু 5। তাহলে জি এর মান কত হবে? জি এর মান তো এটা হবে -11 ইনভার্স। জি এর মান তো জানাই যে কত হবে? 6.67 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। ঠিক আছে, এটাই হবে। ধর আর কি, আচ্ছা আর দুইটা ম্যাথ করাবো, তাহলে হচ্ছে এই টাইপের সব শেষ। আচ্ছা এটা আরেকদিন, এই পর্যন্ত আজকে আপাতত পড়ো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এই টাইপের মানে হচ্ছে মহাকর্ষীয় সূত্রের আর দুইটা ম্যাথ করালেই মনে করো যে সব শেষ হয়ে যাবে। যেহেতু যতটুকু পড়াইছি ঠিক ততটুকুই পড়বা, বেশি পড়ার দরকার নাই। ঠিক আছে, আর দুইটা ম্যাথ করাবো এই টপিকের উপরে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।